এই গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল সোরা। তাকে তার বাবা মা নাস্তা খেতে বলে একটা জরুরি কাজে অফিসে চলে যায়। অন্যদিকে আমরা আমাদের হিরোকে দেখতে পাই যার নাম ছিল ইয়ান। তার বাবা মাও একইভাবে তাকে নাস্তা করার কথা বলে অফিসের জন্য বেরিয়ে পড়েন। ইয়ান এবং সোরার বাবা মা একই অফিসে কাজ করতেন, তাই জরুরি কাজের জন্য তাদের দুজনার বাবা মাই অফিসে চলে যায়। বাবা মা চলে যাওয়ার পর ইয়ান সোরাদের বাড়ির সামনে চলে আসে, আর এই ইয়ান আর সোরাই হলো আমাদের গল্পের প্রধান চরিত্র। তারপর আমরা তাদের আরো কিছু বন্ধুদেরকে তাদের সাথে দেখতে পাই। এখানে তারা সবাই মিলে কি নামের তাদের এক বন্ধুর বাসায় চলে আসে। কিয়ের বাড়িতে গিয়ে সবাই মিলে কিছু খাওয়ার প্ল্যান করে। প্রথমে তো তারা নুডলস খাওয়ার কথাই ভাবে, কিন্তু পরে সে প্ল্যান বাদ দিয়ে তারা নিজেদের জন্য বিশেষ একটা খাবার তৈরি করার প্ল্যান করে। সেই খাবার তৈরি করার জন্য সব বন্ধুরা তো আলাদা আলাদা কাজে লেগে পড়ে। ইয়ান এবং সোরা একসাথে সবজি কাটতে থাকে, আর হুন নামের একজন একটি পাত্র নিতে আসে, কিন্তু আলমারিটা তালাবদ্ধ থাকায় হুন তার জিন নামের আরেক বন্ধুর কাছে পিনটা চেয়ে নেয় আর ওইটা দিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না, আর জিনের পিনটি ভেঙে যায়। তখনই সেখানে ইয়ান চলে আসে। আমাদের নায়ক এতটাই প্রতিভান ছিল যে সে খুব সহজে আলমারিটা খুলে পাত্রটি বের করে ফেলে। এখন সবাই কিয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ কি মাংস কেনার জন্য বাজারে গিয়েছিল, সে এখনো ফিরেনি। কিছুক্ষণ পর সে মাংস ছাড়াই বাড়িতে ফিরে আসে। তখন তো জিন আর সোরা তাকে ভালো করে মারধর করে বলতে থাকে, আমরা তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আর তুমি কিনা মাংস না নিয়ে চলে এলে। অন্যদিকে দেখা যায় তাদের বাবা মা তাদের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। এখানে কি তো বন্ধুদের হাতে বেদম মার খেয়ে আবারও বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে আসে। এখন এরা বাইরে আগুন জ্বালাতে শুরু করে, কিন্তু আগুনটা কোনোভাবেই জ্বলছিল না। সবাই মানা করার পরেও কি এসে কাঠে তেল ঢেলে দেয়, যার ফলে এখানে ভালোই একটা বিস্ফোরণ ঘটে। এখন তাদের বাবা মাও তো সে বিস্ফোরণের শব্দ শুনতে পায়। তবে তারা যখন বাড়ি ফিরে আসে তখন তো সবকিছু স্বাভাবিকই দেখতে পায়। তারপর তারা ঘরের ভিতরে গিয়ে দেখে সব বন্ধুরা মিলে জিনিসপত্র টেবিলের নিচে লুকিয়ে পড়াশোনার অভিনয় করছে, কিন্তু সোরার হাত থেকে ভুল করে একটা পাত্রের ঢাকনা নিচে পড়ে যায় এবং তাদের দুষ্টামি ধরা পড়ে যায়। সোরার মা তো এই কারণে তার উপর অনেকটাই রাগ করে এবং তাকে বাড়ির বাইরে যাওয়া একদম নিষিদ্ধ করে দেয়। এখন মা তার মেয়েকে গালি দিচ্ছে, তখন মায়ের মনোযোগ সরানোর জন্য পিছন থেকে সোরা তার বাবাকে ইশারা করে বলে তার মাকে থামানোর জন্য, আর সে নিজে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার মা তাকে দেখিয়ে ফেলে। তবু সে অনেক কষ্ট করে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। তারপর তার দেখা হয় ইয়ান আর কিয়ের সাথে। এখন সোরা ইয়ান আর কি মিলে মিউজিয়ামে যাওয়ার পরিকল্পনা করে। এখানে প্রথমে গার্ড তাদের মজা করে কিছু ছবি তোলে, তারপর তাদের ভিতরে যাওয়া থেকে বাধা দেয়। তখনই একজন মাস্টার এসে তাদের আবার ভিতরে নিয়ে আসে এবং তাদেরকে কোনো জিনিস ধরতে না করে সেখান থেকে চলে যায়। এখানে সোরা ড্রয়িং করতে এসেছিল, কিন্তু তার ড্রয়িং মোটেও ভালো ছিল না, তাই সে ইয়ানকে আঁকার জন্য বলে এবং নিজে কিয়ের সাথে সেখান থেকে বাহিরে যায়। তখন ইয়ান খুব মনোযোগ দিয়ে আঁকা শুরু করে। এখানে তার আঁকার ধরন দেখে আমরা বুঝতে পারি তার ড্রয়িং করার দক্ষতাও ছিল অসাধারণ। এবার যখনই সোরা এবং কি এসে তার ড্রয়িং দেখে তখন তো তারা অনেক বেশি অবাক হয়ে যায় এবং তার কাজের অনেক প্রশংসা করে। এবার বাড়ি ফেরার পথে সোরার সাইকেলের চেন খুলে যায়, এজন্য সে সাইকেল সেখানে রেখেই ইয়ানের সাথে চলে যায়। এখানে বাড়িতে মা বসে তার মেয়েকে অনেক গালি দিচ্ছে আর বলছে যে এই মেয়েটি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তবে বাড়ি ফেরার আগে ইয়ান সোরাকে একটি হেয়ার পিন দেয় আর বলে এটা মাকে দিও, তাহলে সে খুশি হবে। তার এই আইডিয়া সোরার তো খুবই পছন্দ হয় এবং সে তাকে ধন্যবাদ দিয়ে বাড়ি চলে আসে। এবার সোরা বাড়িতে এসে তার মাকে পিনটি দেয় আর খুব কিউট আর মাসুম ভাব করে ক্ষমা চায়, সাথে বলে সে পরের বার আর এমন কোনো দুষ্টামি করবে না। তখন তার বাবা মেয়ের পক্ষ নিয়ে মাকে বোঝানোর চেষ্টা করলে মা এবারের মতো সোরাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে ইয়ানের মা জিজ্ঞাসা করে যে আজ তোমরা যে শয়তানিটা করেছো এই আইডিয়াটা কার ছিল? তখন সে বলতে থাকে যে আসলে বাকিরা এই শয়তানির প্ল্যান করেছিল, সে তো একদম নির্দোষ,
তার কোনো এত দোষই নেই। তখন তার মা হাসি মুখে বলে যে যদি এই পরিকল্পনাটা তোমার হতো তাহলে তো আমি খুবই খুশি হতাম। ইয়ান তো তার মায়ের এই কথা শুনে একদম হতবাক হয়ে যায়। যাক, তারপর দেখা যায় রাতে সোরা এবং ইয়ান কিয়ের সাথে দেখা করতে তার বাড়ি যায়। তখন বাইরে থেকে তারা শুনতে পায় যে ভিতরে কিয়ের মা একটি ঝাড়ু নিয়ে তাকে ভালো মতোই মারধর করছে এবং বলছে আজ যদি বাড়িতে আগুন লেগে যেত তাহলে কি হতো। এসব শুনে সোরা এবং ইয়ান বাইরে দাঁড়িয়ে খুবই হাসছিল, কিন্তু যখন তারা বাড়িতে প্রবেশ করে তখন কিয়ের মা ঝাড়ুটি পিছনে লুকিয়ে তাদের হাসি হাসি মুখে বলে তোমরা আবার এটা মনে করো না যে আমি কিকে মারছিলাম, আসলে আমি তো একটা পোকা সেখান থেকে তাড়াচ্ছিলাম। যাক, এবার তারা সবাই বাইরে আসে এবং একসাথে মিলে খুব মজা করে। পরের দিন সব বন্ধুরা মিলে একসাথে স্কুলে যায়। স্কুলে ইয়ান একজন সিনিয়রের সাথে দেখা করতে আসে। তখন একটি মোটা ছেলে তাদের একসাথে দেখে খুব জ্বলতে থাকে, কারণ তার সেই সিনিয়রের উপর ক্রাশ ছিল। পরে ক্লাসে মোটা ছেলেটা ইয়ানকে অনেকভাবে ডিস্টার্ব করতে থাকে, এমনকি তার সাইকেলের টায়ারটাও ছিদ্র করে দেয়। কিন্তু ইয়ান তার এই আচরণে চুপ থাকতেই পছন্দ করে। সে মোটা ছেলেটাকে কিছুই বলে না। পরের সিনে জানা যায় ইয়ানের মায়ের জন্মদিন আসছিল, তাই সবাই মিলে তাকে উপহার দেওয়ার পরিকল্পনা করছিল। একদিন ইয়ান, সোরা এবং কি একসাথে মিলে পড়াশোনা করছিল। পড়ার মাঝে তারা ইয়ানকে বলে যে ছেলে স্কুলে তোমাকে এত বিরক্ত করে তুমি এখনো পর্যন্ত তাকে কিছু কেন বলো না। তখন ইয়ান তাদেরকে বলে আমি এসব ঝামেলা একদমই পছন্দ করি না, তাই আমি তাকে কিছুই বলি না। তখন তারা দুজন বাহানা করে ইয়ানকে একটা কাজে পাঠিয়ে দেয় এবং ওই মোটা ছেলেটিকে শিক্ষা দেওয়ার জন্য একসাথে পরিকল্পনা করে, কিন্তু ইয়ানকে এই বিষয়ে তারা কিছুই জানায় না। পরের দিন স্কুলে সোরা একটি মেয়েকে ভালোবাসার চিঠি দেয় এবং মোটা ছেলেটিকে দেওয়ার জন্য বলে যাতে সে চিঠি পড়ে তার সাথে দেখা করতে আসে এবং তখন সে তাকে সাহায্য করতে পারবে। পরিকল্পনা অনুযায়ী মোটা ছেলেটাও তার সাথে দেখা করতে চলে আসে। তখন ইয়ানকে বিরক্ত করার জন্য সোরা তো তার সাথে লড়াই করতে শুরু করে দেয়। যখন ইয়ান এই বিষয়টা জানতে পারে তখন সে তাড়াতাড়ি সোরাকে খুঁজতে বের হয়ে যায় যাতে মোটা ছেলেটি তার কোনো ক্ষতি করতে না পারে। আর যখন সে অনেক খোঁজাখুঁজি করেও সোরাকে দেখতে পাচ্ছিল না তখন সে মোটা ছেলেটিকে মারধর করে জিজ্ঞাসা করে যে সোরা কোথায়। তখনই সোরা সেখানে চলে আসে। তাকে সুস্থ দেখে ইয়ান তো স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে মোটা ছেলেটি সোরাকে তার বস বানিয়ে ফেলেছিল, কারণ সোরা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাকে ম্যানার্স শিখাবে যাতে মেয়েরা আরো বেশি তার উপর মুগ্ধ হয়। তারপর ক্লাসে জিন সোরাকে তার নেল পলিশ দেখাচ্ছিল, তখন হঠাৎ শিক্ষক এসে তাকে ধরে ফেলে এবং খুব অপমান করে বলে যে তোমার স্কুলের নিয়ম জানা উচিত, পরের বার এমন কাজ করো না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখন হুন জিনের সাপোর্ট নিয়ে দাঁড়ালে শিক্ষক তাকেও অপমান করে। এদিকে সোরা জানতে পারে যে ইয়ান ইদানিং একটি মেয়ের সাথে দেখা করে। এই ব্যাপারটা জেনে সে তো খুবই জেলাস ফিল করে। আর এখানে আমরা জানতে পারি সোরা ইয়ানকে পছন্দ করত। তারপর সে ইয়ানের মায়ের জন্য উপহার কেনার জন্য কিয়ের সাথে একটি দোকানে আসে। আর তারা যখন সেখান থেকে ফিরে আসছিল তখন একটা আন্টি তাদেরকে ধরে আর তাদের উপর একটি কাজ চাপিয়ে দেয়। এবার তারা যখন ওই কাজটা করতে একটা বাড়িতে যায় তখন দেখতে পায় ওই বাড়িতে তালা লাগানো। সোরা তখন দেয়াল টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করে। তখনই হঠাৎ সে দেখে ইয়ান একটি মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। এই দেখে সোরা তো অনেকটা অবাক হয়ে আনমনায় দেয়াল থেকে নিচেই পড়ে যায়। এই শব্দে পেয়ে ইয়ান তো তাকে দেখতে দেয়াল টপকে সেখানে চলে আসে, কিন্তু এখানে সোরা তাকে ইগনোর করে। কিন্তু সোরা হাঁটতে পারছিল না, এই জন্য ইয়ান তাকে তার কোলে তুলে নেয়। তখনই কিও সেখানে আসে। এখন সোরা কিকে বলে যে ইয়ান কেবল আমাকে ছেড়ে দিতে। তারপর সোরা তো কিয়ের পিঠের উপর চড়ে তার সাথে সেখান থেকে চলে যায়। যখন তারা সোরাকে ডক্টরের কাছে পরীক্ষা করায় তখন তিনি তাদের নিশ্চিত করে বলে যে তেমন কোনো সমস্যা হয়নি। পরে ইয়ান সোরার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তাকে ইগনোর করেই যাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে সোরার মা আসলে সে তার সাথে চলে যায়। পরের দিন ইয়ান সোরার সাথে দেখা করে তার খোঁজ খবর নেয়। সোরা সুস্থ হয়ে গেল
ইয়ানের সামনে এমন একটা ভান করে যেন তার এখনো ব্যথা করছে। তখন ইয়ান তাকে একটি নতুন সিডি উপহার দিয়ে বলে যে গতকাল দেয়াল থেকে পড়ে যাওয়ার সময় তার সিডিটি ভেঙে গিয়েছিল, তাই সে তার জন্য একটি নতুন সিডি নিয়ে এসেছে। এই উপহার পেয়ে সোরার মনটা তো অনেক ভালো হয়ে যায় এবং ইয়ানের প্রতি তার সব রাগ চলে যায়। এদিকে ইয়ানের মায়ের জন্মদিনের অনুষ্ঠান দেখানো হয়। ইয়ানের সব বন্ধুরা মায়ের জন্য উপহার নিয়ে আসে, কিন্তু ইয়ান তার উপহারটি পরে দেওয়ার কথা বলে গোপনই রাখে। খাবার টেবিলে সবাই যখন ইয়ানের মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল, ঠিক তখনই সেই সিনিয়র মেয়েটি স্টেজে উঠে ইয়ানের মায়ের জন্য একটি সুন্দর গান গায়। আসলে এই গানটি ছিল ইয়ানের পক্ষ থেকে তার মায়ের জন্য সেই বিশেষ গিফট। এই গানের আয়োজন করার জন্যই ইয়ান এতদিন ধরে ওই সিনিয়র মেয়েটির সাথে দেখা করেছিল। পুরো বিষয়টা বুঝতে পেরে সোরার সব ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় এবং তার মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। পরের দিন স্কুলে ফাইনাল পরীক্ষা শুরু হয়। সোরার মা তাকে ভালো ফলাফল করার জন্য চাপ দেয়। অন্যদিকে আমাদের হিরো ইয়ান এত ইন্টেলিজেন্ট যে তার পরীক্ষা নিয়ে কোনো চিন্তাই ছিল না। পরে পরীক্ষার হলে শিক্ষক সবাইকে সতর্ক করে দেয় যে পরীক্ষায় কেউ ফেল করলে তার শীতের ছুটি বাতিল হয়ে যাবে। এই কথা শুনে সবাই তো মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়া শুরু করে। তারপর পরীক্ষা শেষে বন্ধুরা যখন পরীক্ষা নিয়ে আলোচনা করছিল, তখন সোরা বুঝতে পারে যে সে অর্ধেক প্রশ্নের উত্তরই দেয়নি। এই কারণে সে তো কান্নায় ভেঙে পড়ে। তখন সোরা আর কি একটা অদ্ভুত প্ল্যান করে। তারা শিক্ষকের অফিস রুম থেকে প্রশ্নপত্র চুরি করে এনে সমাধান করবে, কিন্তু ইয়ানের কাছে এ ফালতু আইডিয়া একটুও পছন্দ হয় না। তবে তারা তার কথা না শুনে নিজেরাই কাজ করার জন্য প্ল্যান করতে থাকে। পরের দিন তারা দুজন স্কুলে লুকিয়ে গিয়ে দেখে গার্ড ঘুমাচ্ছে। এই সুযোগ নিয়ে তারা শিক্ষকের অফিসে যায়, কিন্তু শিক্ষকের অফিসে থাকাকালীন গার্ডের পায়ের শব্দ শুনে তারা ভয় পেয়ে একসাথে লুকিয়ে যায় আর একজন আরেকজনের মুখ চেপে ধরে যাতে কোনো শব্দ বের না হয়। ঠিক সে মুহূর্তে ইয়ান সেখানে এসে উপস্থিত হয়। সে জানতো যে তারা এমন কিছুই করতে পারে, তাই তাদের সাহায্য করতে সে এখানে এসেছিল। ইয়ান কৌশলে গার্ডের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিয়ে তাদের বাঁচিয়ে নেয়। আর এই টেনশনের মুহূর্তে কি সোরার খুব কাছাকাছি আসায় কিয়ের হার্টবিট তো বেড়ে যায়। পরবর্তীতে প্রশ্নপত্র চুরির প্ল্যান ফ্লপ হওয়ায় তারা বাড়ি ফিরে যায়। তবে বাড়ি ফেরার পথে সোরার সাথে ইয়ানের দেখা হয়। সে তাদের এই কাজের কথা সবার কাছে গোপন রাখার জন্য ইয়ানকে অনুরোধ করে। এদিকে দেখা যায় সোরার মা হঠাৎ অসুস্থ ফিল করছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ইয়ান একজন শিক্ষকের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে আসল প্রশ্নপত্রটি সোরাকে এনে দেয় এবং কোনো প্রতারণা না করে সেটি সমাধান করতে বলে। সেদিন রাতে খাবার টেবিলে সোরা এবং তার বাবা খেয়াল করে তার মা একটু বেশি আদর যত্ন দেখাচ্ছে। মায়ের অতিরিক্ত আদর যত্ন দেখে সোরা তো ভয় পেয়ে যায়। সেভাবে মা হয়তো তার স্কুলে করা আকামের কথা জেনে গিয়েছে, তাই হয়তো প্রথমে এখন আদর করছে, পরে মারধর করে ভর্তা বানাবে। কিন্তু আসল কারণ ছিল অন্য। সোরার মা নিজের অসুস্থতা নিয়ে খুবই চিন্তিত ছিলেন, কারণ সোরার নানি অর্থাৎ তার মায়ের ক্যান্সারের কারণেই মৃত্যু হয়েছিল। এখন তারও এমন কোনো রোগ হয়েছে কিনা তিনি সেটা নিয়ে ভয় পাচ্ছিলেন। পরিবারকে হারানোর ভয়ে তিনি অনেকটাই ইমোশনাল হয়ে পড়েন। পরের দিন ক্লাসে সোরা পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তায় ছিল, কিন্তু সে জানতে পারে সে খুব ভালো নম্বর নিয়ে পাশ করেছে। অন্যদিকে সোরার বাবা মা ডাক্তারের কাছে গেলে জানতে পারে যে সোরার মা গর্ভবতী। এই সুখবরে সবাই তো অনেক খুশি হয়, কিন্তু বাড়িতে ফেরার পথে প্রতিবেশীদের কাছ থেকে মায়ের গর্ভবতী হওয়ার খবর শুনে সোরার মনটা তো ভীষণ খারাপ হয়ে যায়। তার ভয় হয় নতুন ভাই বোন এলে হয়তো তাকে আর কেউই ভালোবাসবে না। তখন সোরার মন ভালো করার জন্য ইয়ান তাকে একটা জায়গায় নিয়ে যায়, কিন্তু তবু তার আর মনটা ভালো হচ্ছিল না। ইয়ান তখন তাকে বুঝায় যে এমন কিছুই হবে না, সে কেন শুধু শুধু মন খারাপ করছে, বরঞ্চ অনেক ভালো কিছুই হবে। তারপর তারা বাড়ি ফিরে আসে। এবার রাতে সোরা যখন দেখে তার মা বলেছে এই সন্তান হয়তো তিনি জন্ম দিতে পারবেন না, তার মা নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তখন সে নিজেই মাকে ভরসা দিয়ে বলে তার যত্ন নেওয়ার জন্য। পরের দিন সকালে সোরার মা তাকে বাজারে পাঠায় এবং সেখানে ইয়ানকে দেখে সোরার মা তাকে বলে সোরার খেয়াল রাখার জন্য। তারপর সব বন্ধুরা মিলে নতুন বছরের জন্য জিনিসপত্র কিনতে বাজারে যায়। সেখানে তারা জানতে পারে যে জিন তার পরিবারের সাথে নতুন বছরে ঘুরের জন্য বাইরে যাচ্ছে।
এদিকে কিছু খাবার কেনার জন্য ইয়ান আর সোরা একটা আন্টির কাছে আসে। তখন সোরা তার হাত গরম করার জন্য ইয়ানের পকেটে হাত ঢুকিয়ে দেয় এবং তখনই সোরার মনে পড়ে যায় যে সে নতুন বছরের কোর কিনতে ভুলে গিয়েছে। ইয়ানের মাথায় এখানে একটি বুদ্ধি আসে এবং সে সবাইকে তাদের মাস্টার লু এর কাছে নিয়ে যায়। মাস্টার লু তাদের বিনামূল্যে কয়েকটি স্কুল উপহার দেয়। পরের সিনে দেখা যায় সোরা বাড়ি ফিরে দেখে তাদের বাড়িতে একজন আন্টি এসে জানায় যে স্কুলে কিছু শিক্ষার্থীকে বিদেশে পড়াশোনার জন্য পাঠানোর জন্য পরিকল্পনা করছে, তাই সে সোরার নামও শর্ট লিস্টে ঢুকিয়ে দিয়েছে। তার বিদেশে যাওয়ার এতটাই শখ ছিল যে সে এ খবর শুনে অনেক খুশি হয়। এদিকে দেখা যায় সোরা যখন ইয়ানকে তার বিদেশে যাওয়ার কথাটা জানায় তখন ইয়ান তো খুবই কষ্ট পায়। এতে বোঝা যায় সেও হয়তো সোরাকে ভালোবাসে। নতুন বছরের রাতে সোরা এবং কি বাজি ধরে যে কে বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারে, আর ইয়ানকে তারা বিচারক বানায়। কিন্তু মজার ব্যাপার হলো বিচারক ইয়ান জেগে থাকলো, বাজি ধরা দুজনই ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সোরা ভুল করে ইয়ানের কোলে চলে যায় আর ইয়ানও সোরাকে ঘুমিয়ে থাকতে দেখছিল। ঠিক তখনই সোরা চোখ খুলে ফেলে আর তৎক্ষণাৎ সে সেখান থেকে উঠে বসে পড়ে। এবার ঠিক 12টায় সবাই মিলে নতুন বছরকে স্বাগত জানায় এবং একে অপরকে শুভেচ্ছাও জানায়। পরের দিন জিন সোরাকে কয়েকদিনের জন্য তার সাথে গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তাব দেয় এবং সোরাও রাজি হয়ে যায়। গ্রামে গিয়ে সোরা সবার সাথে মিশে যায়, কিন্তু জিন একা থাকতেই পছন্দ করে। অন্যদিকে ইয়ান আর কি সোরাকে খুব মিস করতে থাকে, কারণ সে সবসময় কোনো না কোনো কাজ করে তাদেরকে হাসাতো। তারা দুজনও তার শয়তানি খুব উপভোগ করত। ইয়ান ভয় পায় যে সোরা বিদেশে গেলে হয়তো তাদেরকে ভুলেই যাবে, কিন্তু কিন তাকে ভরসা দিয়ে বলে যে বন্ধুত্ব এত সহজে ভুলা যায় না, এমন কিছুই হবে না, তুমি এত বেশি চিন্তা করো না। অন্যদিকে তারা গ্রামে পৌঁছে যায় এবং সেখানে এসে সোরা অনেক খুশি হয়। জিন এখানে তাদের সাথে মিশতে পারছিল না। তার দাদি যতটা তার কাছে আসার চেষ্টা করছিল সে ততই তার দাদির থেকে দূরে থাকতো, যা নিয়ে সোরা খুবই চিন্তিত ছিল। দাদি সোরাকে জিনের শৈশবের ছবি দেখাচ্ছিল। তারপর তারা সবাই মিলে ক্যামেরাতে ছবি তুলে। এখন জিনও দাদির সাথে মিশে যায় এবং দাদির সাথে খুব ভালোভাবে পোজ দিয়ে ছবি তোলে। পরের দিন তারা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, আর যাওয়ার আগে জিন তার দাদিকে ভালোবাসি বলে জড়িয়ে ধরে। তার এই পরিবর্তনে তার অভিভাবকরাও অনেক খুশি হয়। তারপর দেখা যায় ইয়ান সোরাকে মনে করে তার একটি খুব সুন্দর ছবি আঁকে। এতে তার মাও বুঝতে পারে যে ইয়ান সোরাকে অনেক ভালোবাসে, কিন্তু সে তো সোরার বিদেশে যাওয়ার জন্য খুবই আপসেট ছিল। তখন তার মা এসে তাকে সান্ত্বনা দেয় আর বলে চিন্তা করো না, যা তোমার তা তোমার কাছেই ফিরে আসবে। দেখা যায় সোরা বাড়ি ফিরে এসেছে এবং মায়ের কথায় আবারও ইয়ানের কাছে তার একটি সারপ্রাইজ নেওয়ার জন্য যায়। ইয়ান তার প্রবেশ পরীক্ষার প্রস্তুতির জন্য বইগুলো রেখেছিল যাতে সে সহজে সব পারে। আর এখানে ইয়ান সোরাকে মন খারাপ করে বলে যে আমি তোমাকে সেখানে যাওয়া থেকে কখনোই আটকাতে পারবো না, কিন্তু সেখানে গিয়ে আমাদের ভুলে যেও না। সোরা বলে আমি কখনোই তোমাদের ভুলবো না। এই কথা শুনে ইয়ান হেসে ভালোবাসার সাথে তার মাথায় হাত রাখে। সোরাও একটা মিষ্টি হাসি দেয়। পরের দিন স্কুলে গণিত ক্লাস চলছিল। সোরা গণিতে খুবই কাঁচা, কিন্তু তার বন্ধু কি গণিতে অত্যন্ত মেধাবী। একদিন ক্লাসে গণিতের শিক্ষক লিউ স্যার কিকে ম্যাথের প্রশ্ন দিলে সে মুহূর্তের মধ্যে তার সমাধান করে ফেলে। এতে সবাই মুগ্ধ হয়, কিন্তু সোরা অঙ্কের সমাধান করতে না পারায় স্যারের কাছে বকা খায়। তারপর পরীক্ষার ফলাফল বের হলে সোরা আবারও কম নাম্বার পেলে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মায়ের বকুনির ভয়ে চিন্তায় পড়ে যায়। অন্যদিকে কি তার অসাধারণ ফলাফলের জন্য একটি বিশেষ প্রতিযোগিতামূলক ক্লাসের সুযোগ পায়। পরের সিনে দেখা যায় সোরা তার মন খারাপ করে ইয়ানের কাছে আসে। সে সোরার মানসিক চাপ কমানোর জন্য তাকে অনেক বেলুন কিনে দেয়, যেগুলো ফাটিয়ে সোরার অনেকটাই ভালো লাগে। ইয়ান তাকে হাল ছেড়ে না দিয়ে কঠোর পরিশ্রম করার জন্য উৎসাহিত করে। তখনই হঠাৎ বৃষ্টি নামলে ইয়ান নিজে ভিজে সোরাকে যত্ন করে ছাতা দিয়ে আড়াল করে নেয়। পরের দিন সোরা তার বাবা মাকে প্রতিশ্রুতি দেয় যে সে ভালো ফলাফল করার জন্য চেষ্টা করবে। এরই মাঝে কিছুদিন পর ইয়ান জ্বরে পড়লে কি এবং সোরা তার বাড়িতে গিয়ে তার যত্ন নেয়। সোরা খুব যত্ন করে ইয়ানকে খাইয়ে দেয়। এই দেখে কি মনে মনে অনেক খুশি হয় আর সোরাকে জিজ্ঞাসা করে সে অসুস্থ হলে সোরা তারও এমনভাবে যত্ন নিবে। বন্ধুদের যত্নে ইয়ান দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তার মায়ের কাছ থেকে জানতে পারে যে সোরা তার খুব যত্ন নিয়েছিল। এখন তার মা সোরাকে এতই পছন্দ করে যে তাকে নিজের পুত্রবধূ হিসেবে ভাবতে শুরু করে দেয়। তারপর দেখা যায় সোরা ইয়ানকে জিজ্ঞাসা করে
যে সে কিভাবে পঞ্চম শ্রেণীর পর থেকে পড়াশোনায় এত ভালো করতে শুরু করেছে। ইয়ান বলে এর পিছনের কারণ হলো ছোটবেলায় সে একবার ক্লাসে ফেল করেছিল, তখন সে ফেল হওয়ার দুঃখ আর জেদ তাকে কঠোর পরিশ্রম করতে শিখিয়েছে, আর এভাবে আস্তে আস্তে পড়াশোনায় সে এত ভালো করতে শুরু করেছে। গল্পের এই অংশে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইয়ানের ভালো ছাত্র হওয়ার পিছনের কারণটা ছিল আসলে সোরা। ছোটবেলায় সোরাই তাকে বলেছিল যে ভালো ফলাফল না করলে সে তার বন্ধু হয়ে থাকবে না, যদিও সোরা নিজেই একথা এখন ভুলে গিয়েছে। এখান থেকে সিনটা আবারও বর্তমানে আসে। ক্লাসে কম নাম্বার পাওয়ায় সোরাকে তার বান্ধবী কিয়ের থেকে আলাদা বসতে হয়। সেখানে তং নামের একটি নতুন মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়। তবে দেখা যায় সোরার ইংরেজি ভালো হওয়ায় শিক্ষক তাকে স্কুলে আসা বিদেশি ছাত্রীদের গাইড করার দায়িত্ব দেয়। এই সুযোগ পেয়ে সে খুবই খুশি হয়। বিদেশি ছাত্রদের সামনে নিজেকে সুন্দর দেখানোর জন্য সোরা তো মেকআপ করার সিদ্ধান্ত নেয়। তার মা এবং বন্ধুরা বারণ করলেও সে শুনে না। তাই কি তার মায়ের পুরনো মেকআপ সোরাকে এনে দিলে তার এক বন্ধু তাকে সাজিয়ে দেয়, কিন্তু সাজটা ছিল একদম দেখার মতো। ইয়ান তখন তাকে সত্যি কথা বলে দেয় যে মেকআপ ছাড়াই তাকে অনেক বেশি প্রিটি লাগে, কিন্তু এই মেকআপটি মেয়াদ উত্তীর্ণ হয় সোরার মুখে মারাত্মক অ্যালার্জি শুরু হয়ে যায়। ফলে গাইড করার এই সুযোগটি সে হারিয়ে ফেলে। এবার ডক্টর তাকে কিছুদিন মশলাদার খাবার খেতে বারণ করে, কিন্তু তার তো সেটাই সবচেয়ে বেশি পছন্দ ছিল। এই ঘটনার জন্য কি লজ্জিত হয়ে সুরার কাছে ক্ষমা চায়। সুরার মা তাকে বেশি বকাবকি করলো তার বাবা লুকিয়ে সুরাকে তার পছন্দের খাবার এনে দেয়। তারপর সুরা তার বন্ধু কিকে ক্ষমা করে দেয়, কিন্তু পরবর্তীতে বাবার এনে দেওয়া সুরার পছন্দের মশলাদার খাওয়া দাওয়ার কারণে তার অ্যালার্জি আরো বেড়ে যায়, আর এটা মায়ের চোখে ধরা পড়ে যায়। এতে বাবা মেয়ের দুজনকেই তো বকা শুনতে হয়। মন খারাপ করে সুরা ভাবে তার মুখ ঠিক না হলে তাকে কেউই বিয়ে করবে না। এ নিয়ে সে তো মন খারাপ করে। তখন ইয়ান বলে ওঠে, কেউ বিয়ে না করলে আমি তোমাকে বিয়ে করব, তারপরও এত চিন্তা করো না। এই কথা শুনে সুরা তো খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। যাই হোক, কিছুদিন পর স্কুলে বার্ষিক অনুষ্ঠানের ঘোষণা হয় এবং সোরা একটি নাটক পরিচালনা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার বন্ধু কি, ইয়ান এবং জিন কেউই প্রথমে অভিনয় করতে রাজি হয় না। তখন সোরা তার জন্মদিনের উপহার হিসেবে তাদের কাছে নাটকে অভিনয় করার আবদার করে। এতে সবাই রাজি হয়ে যায়। তবে তাদের নতুন বন্ধু তং নাটকে কাজ করতে রাজি হলেও সে জানায় যে সে খুব নার্ভাস হয়ে যায় এত মানুষের সামনে গেলে। এই কথা শুনে সব বন্ধুরা তাকে সাহস দেয়। সোরার জন্মদিনের দিন তারা মঞ্চে দুর্দান্ত অভিনয় করে। মাঝের দিকে নাটকটা নষ্ট হওয়ার মতো সিচুয়েশন হয়ে গেল, তং তখন তার আত্মবিশ্বাস দিয়ে গান গেয়ে সবার মন জয় করে নেয়। এভাবেই তাদের পারফরমেন্স সুন্দরভাবে শেষ হয়। অনুষ্ঠানের পর কি বেশ কয়েকবার চেষ্টা করেও সুরাকে জন্মদিনের উপহার দিতে পারে না। অন্যদিকে ইয়ান তাকে উপহার হিসেবে নিজের আঁকা ছবির একটি খাতা দেয়, যা দেখে সুরা তো অনেক খুশি হয়, কিন্তু এসব দেখে কি কষ্ট পায়। যাই হোক, পরের সিনে দেখা যায় সুরার মা তার বিদেশে পড়তে যাওয়ার ব্যাপারে রাজি হয় না, জানিয়ে সুরা খুব রেগে যায় এবং মায়ের সাথে দূরত্ব তৈরি হয়। তখন ইয়ান তাকে একটা বুদ্ধি দেয়। তার পরামর্শে সুরা ইয়ানের মায়ের কাছে যায়, যাতে তিনি সুরার মাকে রাজি করানোর জন্য চেষ্টা করে, আর এই আইডিয়াটা কাজে লাগে। ইয়ানের মা সুরার মায়ের সাথে কথা বলে তাকে বিদেশে পাঠানোর ব্যাপারটা রাজি করিয়ে ফেলে। এদিকে ইয়ানকে ক্লাসের কিছু স্টুডেন্ট বিরক্ত করায় ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট তাদের বাস্কেটবল খেলার চ্যালেঞ্জ জানায়। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয় এবং খেলা শুরু হলে এই খেলায় ইয়ানের দল জিতলেও প্রতিপক্ষ দলের নেতা ক্ষমা চাইতে অস্বীকার করে। অবাক করে দিয়ে কি তো তার পক্ষ নেয়। এতে বন্ধুদের মধ্যে ঝগড়া হয়ে যায়। এ নিয়ে তাদের বন্ধুদের মধ্যে তো দূরত্ব তৈরি হয়ে যায়। পরে সোরা ফোনে কিকে তার আচরণের জন্য সতর্ক করলেও সে বিষয়টি গুরুত্ব দেয় না। এতে তাদের বন্ধুত্বে আরো দূরত্ব বেড়ে যায়। এখন এসব ঝামেলার মাঝে বিরক্ত হয়ে সোরা নিজেকে দূরে সরিয়ে রেখে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণের জন্য পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দেয়। পরের দিন ক্লাসে জিন এবং সোরার মধ্যে মনমালিন্য চলছিল। তারা এক অপরের সাথে কথা বলে না, কিন্তু কি তার পুরনো কম্পিউটারটি সোরাকে উপহার দিলে তাদের বন্ধুত্ব আবারও ঠিক হয়ে যায়।
সেদিন রাতে সোরার কাছে মনে হয় কেউ তাকে অনুসরণ করছে। সে তখন ভয় পেয়ে দৌড়ে পালানোর সময় আঘাত পেলে ইয়ানের সাথে ধাক্কা খায়। তারপর সোরা ইয়ানকে সব বললে ইয়ান তার খেয়াল রাখে। এই ঘটনা শুনে পরদিন কি সোরাকে দেখতে আসে এবং সাথে সাথে তাকে একটি উপহারও দেয়। কি তাকে একটি ব্যক্তিগত অ্যালার্ম এবং ইয়ান তাকে একটি বিশেষ টর্চ লাইট উপহার দেয়। সোরা এই উপহারগুলো নিয়ে ক্লাসে চলে যায়। সে অ্যালার্মটা বসে দেখছিল। ঠিক তখন স্যারের ডাকে সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর অ্যালার্মটি তার হাত থেকে ছিটকে শিক্ষকের উপরে পড়ে। এতে সোরা তো সমস্যায় পড়ে যায়। তখন কি এসে দোষটা নিজের ঘাড়ে নিয়ে তাকে বাঁচিয়ে দেয়। এখানে ক্লাসের স্যারও সুপারিশ করে, তাই প্রধান শিক্ষক এই দুজনকে পরের বার এমন কাজ না করার জন্য বলে সেখান থেকে চলে যায়। এখন সোরা তো অ্যালার্মটি তার কাছ থেকে হারিয়ে ফেলেছিল, কিন্তু টর্চটি এখনো তার কাছে ছিল। পরের দিন রাতে তার ঠিক একই রকম মনে হলে সোরা সে টর্চ লাইট জ্বালিয়ে দেখে যে তাকে অনুসরণ করছে সেটা আসলে একটা কুকুর ছিল। আলোতে ইয়ান এখানে আসে, লেখাটিও ফুটে ওঠে, যা দেখে সে বুঝতে পারে এটি ইয়ানের কাজ। সোরা হেসে ইয়ানকে জিজ্ঞাসা করে, এমন টর্চটা তুমি কোথায় পেলে? তারপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যে ইয়ান সারা রাত ধরে নিজেই এটা তৈরি করেছিল, কিন্তু সে সোরাকে এ বিষয়ে কিছুই বলে না। অন্যদিকে জিনের জীবনে একটি বড় সমস্যা আসে। রেস্তোরাঁয় তার প্রেমিক হাও এবং তার মায়ের সাথে জিনের দেখা হয়। হাওয়ের মা জিনকে তার ছেলের পড়াশোনা নষ্ট করার জন্য অপমান করে। মায়ের হাতের মাইর থেকে নিজেকে বাঁচানোর জন্য হাও তার মায়ের কাছে মিথ্যা বলে যে জিনই তাকে বিরক্ত করত। এই ঘটনায় জিন পুরোপুরি ভেঙে পড়ে এবং নিজেকে ঘরবন্দি করে ফেলে। এদিকে সোরা তো একটা ইন্টারভিউতে ছিল। সেখান থেকে বের হওয়ার পর জিনের এই ঘটনার কথা জানতে পেরে তার মন থেকে জিনের প্রতি সব রাগ চলে যায় আর জিনের জন্য তার খারাপ লাগছিল। সে ইয়ানের সাথে জিনের বাড়ি যায় তাকে সান্ত্বনা দিতে, কিন্তু জিন কারোর সাথে দেখা করে না। সোরা এবং তার বন্ধুরা দূর থেকে তাকে সাহস যোগানোর চেষ্টা করতে থাকে। জিনকে স্কুলে অপমানিত হতে দেখে তার বন্ধুরা হাওয়ের মিথ্যে ফাঁস করার পরিকল্পনা করে। তারা স্কুলের মাইকে হাওয়ের স্বীকারোক্তির একটি রেকর্ডিং বাজিয়ে দেয়, যেখানে সে স্বীকার করে যে জিন নির্দোষ। এতে জিনের সম্মান ফিরে আসে। তারপর সব বন্ধুরা কিয়ের জন্মদিন পালনের জন্য অভিভাবকদের কাছ থেকে ক্যাম্পিং এর কথা বলে লুকিয়ে সমুদ্রের ধারে ঘুরতে যায়, কিন্তু সেখানে খুব ঠান্ডা থাকায় তারা একটি সাধারণ হোটেলে ওঠে। রাতে ট্রুথ এন্ড ডিয়ার খেলার সময় কি সোরাকে আমি তোমাকে পছন্দ করি বলে, কিন্তু পরক্ষণেই জানায় যে এটা তার কার্ডের নির্দেশ অনুযায়ী বলা একটা মিথ্যা ছিল। যাই হোক, এখন ট্যুর থেকে ফেরার পর তাদের মিথ্যা তো ধরা পড়ে যায়, তাই সবাই বাড়িতে এসে শাস্তি পায়। পরে কি তার বন্ধু স্বীকার করে যে সে সত্যি সোরাকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে সে সত্যিটা লুকিয়ে রেখেছে। এরই মধ্যে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে। ইয়ানের মায়ের ক্যান্সার ধরা পড়ে এবং তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এই কঠিন সময়ে সোরা কি এবং অন্য বন্ধুরা তার পাশে দাঁড়ায়। ইয়ান তার মায়ের অসুস্থতা নিয়ে ভীষণ চিন্তিত থাকলেও বন্ধুদের সামনে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। এতদিন হাসপাতালে তার মায়ের অবস্থা আরো গুরুতর হয়ে ওঠে এবং ডাক্তাররা তাকে আইসিইউতে পাঠানোর কথা বলে, যা শুনে সবাই তো আরো ভেঙে পড়ে। এই বিপদের সময় পুরনো মনমালিন্য ভুলে সবাই আবার এক হয়ে ইয়ানের পরিবারের সাহায্য যোগায়। ইয়ানের মা গুরুতর অসুস্থ। হাসপাতালে তিনি খরচের ভয়ে আইসিইউতে যেতে রাজি হয় না। তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকলেও তার স্বামী পুরনো দিনের কথা মনে করিয়ে তাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। এই কঠিন সময়ে ইয়ানও ভেঙে পড়ে। এজন্য সোরাও খুব চিন্তায় ছিল। এদিকে চিকিৎসার খরচ বাড়াতে থাকলে ইয়ানের পরিবার আর্থিক সংকটে পড়ে। তখন সোরার বাবা মা তাদের টাকা ধার দিয়ে সাহায্য করে। তারপর একদিন সোরা ইয়ানের মায়ের সাথে দেখা করতে গেলে ইয়ানের মা তাকে একটি ভয়েস রেকর্ডিং দিয়ে বলে তার মৃত্যুর পর এটা যেন সে ইয়ানকে দেয়। এবার হঠাৎ তার শরীর আরো খারাপ হয়। পরের দিন সবার উপস্থিতিতে ইয়ানের মায়ের মৃত্যু হয়। এই ঘটনায় ইয়ান পুরোপুরি ভেঙে পড়ে এবং নিজেকে ঘরে বন্দি করে ফেলে। সোরা তাকে সান্ত্বনা দিতে না পেরে তার মায়ের দেওয়া রেকর্ডিংটি তার হাতে তুলে দেয়। সে রেকর্ডারে তার মা নিজের অপূর্ণ ইচ্ছা, যেমন ছেলের ভবিষ্যৎ এবং পরিবার দেখার স্বপ্নের কথা বলে গিয়েছিলেন। এখানে মায়ের ভয়েস শুনে ইয়ান আরো ভেঙে পড়ে। বাইরে থেকে সোরাও এসব কথা শুনে
আর তার প্রিয় আন্টিকে হারানোর কষ্টে সেও অনেক কান্না করতে থাকে। অন্যদিকে সোরা বিদেশে পড়াশোনা করার জন্য ইন্টারভিউতে পাশ করলেও তার বহুদিনের স্বপ্নকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই কঠিন সময়ে সে ইয়ানকে একা ফেলে যেতে চায় না। দেখতে দেখতে ইয়ানের জন্মদিন চলে আসে। তার জন্মদিনে তার বন্ধুরা তাকে খুশি করার চেষ্টা করে, কিন্তু সে সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। পরে সোরা তাকে একা পেয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে ইয়ান সোরার কাছে একটু মানসিক আশ্রয় খুঁজে পায়, কিন্তু ঠিক সেই সময় তার বন্ধু কি কেক নিয়ে এসে তাদেরকে এভাবে দেখে কষ্ট পেয়ে ফিরে যায়। তারপর দেখা যায় কি নিজেও একটি নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে পড়ার সুযোগ পায়, কিন্তু সোরাকে হারানোর ভয়ে সে চিন্তায় পড়ে যায়। সোরা যখন কিয়ের এই সুযোগ পাওয়ার কথা শুনে সে তাকে উৎসাহ দেয়। তখন কি আবার তার মনের কথা সোরাকে বলার চেষ্টা করে, কিন্তু বলতে গিয়েও পারে না। এবার কি তার বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার খবর সবাইকে জানালে ইয়ান খুশি হয়ে তাকে অভিনন্দন জানায়। পরের দিন এক পার্টিতে মিস্টার সানের কথায় অনুপ্রাণিত হয়ে ইয়ান ও সোরাকে জানায় যে সে জীবনে কিছু একটা করতে চায়। তখনই কথায় কথায় সে জানতে পারে সোরা তার বিদেশে যাওয়ার স্বপ্ন ছেড়ে দিয়েছে, যা শুনে ইয়ান তো অবাক হয়ে যায়। যাই হোক, এবার তারা একসাথে প্রার্থনা করে যেন তারা সব বন্ধুরা কখনো আলাদা না হয়। এখান থেকে সিনটা চেঞ্জ হয় আর দেখা যায় রেস্টুরেন্টের মালিক মাস্টার লু ইয়ানকে তার মায়ের আঁকা একটি অসম্পূর্ণ ছবি দেখায়। এতে ইয়ানের মুখটা কান্না কান্না হয়ে যায়। সে কোনোভাবে তার মাকে হারানোর এই কষ্ট থেকে বের হতে পারছিল না। সব বন্ধুরা তাকে সান্ত্বনা দেয়। আর এই পর্বটা এখানেই শেষ হয়। তো পরের পর্বগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।